ভীষণ কনস্টিপেশনে ভুগছেন, ভীষণ কষ্ট হচ্ছে, কোষ্ঠকাঠিন্য, কষা পায়খানা, তো আপনি ঠিক করলেন যে এর জন্য আপনি ইসবগুল খাবেন। সঠিক সিদ্ধান্ত। কিন্তু আপনি বেশ কিছুদিন ধরে ইসবগুল খেয়েও কোনো ফল পাচ্ছেন না। অথচ আপনারই এক বন্ধু, তিনিও ইসবগুল খাচ্ছেন, তার কিন্তু কনস্টিপেশনটা সেরে গেছে, তার বাউল মুভমেন্ট রেগুলার হয়ে গেছে, অর্থাৎ তার নিয়মিত পায়খানা হচ্ছে এবং সেই কষা পায়খানা হচ্ছে না। আপনি তখন ভাবলেন হয়তো আমি যে ইসবগুলটা খাচ্ছি, যে কোম্পানির বা যে ব্র্যান্ডের, সেটা হয়তো ভুল, সেই জন্য হচ্ছে না। আপনার বন্ধুকে জিজ্ঞাসা করলেন, দেখা গেল দুজনে একই ব্র্যান্ডের ইসবগুল ব্যবহার করছেন। তাহলে এটা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে আপনি সঠিক নিয়মে ইসবগুল খাচ্ছেন না, তার জন্যই এটা হচ্ছে। খুব চট করে জেনে নিন সঠিক নিয়মটা। ইসবগুল খাবার নিয়ম হচ্ছে, এটা আপনি দিনে জেনারেলি একবারই খান এবং রাত্রিরে ঘুমাতে যাবার ৩-৪ ঘন্টা আগে খাবেন। ১ থেকে ১.৫ চামচ প্রথম দিকে এটা এইভাবেই শুরু করবেন। একটা গ্লাসের মধ্যে ইসবগুল নেবেন, তার মধ্যে উষ্ণ গরম জল, আর কিচ্ছু নেবার দরকার নেই, উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে সেটাকে গুলিয়ে নিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন। অনেকে কি করে ইসবগুলটা ভিজিয়ে রেখে দেয় এবং তারপরে সেটা খায়। ভিজিয়ে রেখে দেওয়ার ফলে প্রথমত ওটা একটা জেলির মতন লেই টাইপের হয়ে যায়, খেতে ভীষণ কষ্ট হয় এবং এটা তখন আর কার্যকারিতা থাকে না। তার কারণ ইসবগুলটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে জল অ্যাবজর্ব করে এবং জল শোষণ করে সেটা ফুলতে থাকে এবং আমাদের বাউলটা মানে আমাদের বাউলটাকে বাড়াতে থাকে এবং বাউল মুভমেন্ট ক্লিয়ার করে। কিন্তু আপনি যদি সেটাকে জলে আগে ভিজিয়ে রাখেন এবং ভিজিয়ে রেখে যদি খান, তো তাহলে সেক্ষেত্রে কিন্তু এর উপকারিতাটা আপনি পাবেন না। এটাই হচ্ছে এটা ১ নম্বর জিনিস। দ্বিতীয়ত হচ্ছে যে যখন ইসবগুল খাবেন তার সঙ্গে অন্য কোনো জিনিস খাবেন না ০.৫ ঘন্টা পরে এবং আগে, এবং রাত্রিরে শুতে যাবার অন্তত ৩ ঘন্টা আগে ইসবগুলটা খাবেন। এবং আরেকটা জিনিস ভীষণভাবে মনে রাখবেন, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। আপনি যদি দিনে ২ থেকে ২.৫ লিটার জল খান, তো তাহলে হাফ লিটার থেকে ১ লিটার জলের পরিমাণ কিন্তু বাড়াতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল না খেলেও কিন্তু এটা কাজ হবে না, কারণ আপনার যে বাউলটা সেটা বেড়ে গেল বা সেটা বাল্ক তৈরি হলো, ফর্মেশন হলো, কিন্তু সেটাকে আপনার শরীর থেকে বের করে দেওয়ার জন্য জলের প্রয়োজন। সেই জন্য পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। অনেক সময় পর্যাপ্ত পরিমাণে জল না খেলে ব্লকেজ হয়ে যেতে পারে, সেটা কিন্তু একটা মেডিকেল এমার্জেন্সি। তাহলে মনে রাখবেন যে সঠিক ইসবগুল খাবার যে নিয়মটা, সেটা হচ্ছে ইসবগুল যখন আপনি খাবেন সেই মুহূর্তে তার মধ্যে জল মিশিয়ে সাথে সাথে সেটা খেয়ে ফেলবেন, ফেলে রাখবেন না এবং পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। যদি আপনি ২ থেকে ২.৫ লিটার জল খান, জলের পরিমাণ কিন্তু সেক্ষেত্রে হাফ লিটার থেকে ১ লিটার বাড়াতে হবে। আপনি এটা করে ৭ দিন দেখুন, ৭ দিন পরেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন। আর এক নাগাড়ে ইসবগুল খাবেন না, ৭-৮ দিন খাওয়ার পরে ২ দিন বাদ দিন, তারপরে আবার খেতে থাকুন এবং সেই সাথে সাথে আপনার ফুড হ্যাবিটটা একটু ঠিক করুন। বিভিন্ন রকমের ফাইবার জাতীয় খাবার খান, জল জাতীয় জিনিস বেশি খান, অতিরিক্ত ভাজাভুজি, তেল মশলা এগুলো একটু কম খান।